হ্যালো ফ্রেন্ডস, ইউনিক রেসিপি উইথ রোকসনা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করছি ডিম দিয়ে সবজি শুক্তো। লাগবে না মাছ মাংস, সবজি দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি। সময়ের অভাবে সবসময় বাড়িতে মাছ মাংস থাকে না, কিন্তু ডিম তো ঘরে সবসময় থাকে। আজকে আমি ডিম দুধের কম্বিনেশনে একটি দুর্দান্ত রেসিপি বানাতে চলেছি। ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না, ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে দিও। চলো দেরি না করে চট করে একবার এই রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে তোমরা কড়াইতে সাদা তেল দিয়ে দাও। আমি এখানে সাদা তেল ইউজ করেছি, তোমরা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারো। তারপর ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা দিয়ে দাও। শুকনো লঙ্কাটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে নাও। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তোমরা ওর মধ্যে কালো জিরে দিয়ে দেবে। এরপর পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দাও। তারপর পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নাও। আমরা তো সবজি অনেক রকমভাবে বানিয়ে খেয়েছি, একবার এই রকমভাবে বাড়িতে ট্রাই করতে পারো। কথা দিচ্ছি তোমাদের বারবার খেতে ইচ্ছে হবে। এবার তোমরা যখন দেখবে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে ব্রাউন হয়ে গেছে, তখন ওই পেঁয়াজের মধ্যে আদা রসুন জিরে বাটাটা দিয়ে দেবে। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা একটু ভাজা ভাজা করে নাও। মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেবে। এবার এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দাও। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দাও। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা এবার তোমরা কষতে থাকো। এবার যখন দেখবে মশলাটা কষতে কষতে মশলা থেকে তেল ছেড়ে গেছে, তখন ওর মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে দাও। দুটো ডিম ভেঙে দেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে নাড়াচাড়া করে মশলার মধ্যে ডিমের একটা ঝুড়ি বানিয়ে নাও। এবার নাড়তে নাড়তে যখন তোমরা দেখবে ডিমের ঝুড়োগুলো প্রপারলি কুক হয়ে গেছে, তখন তোমরা ওর মধ্যে সবজিগুলো দিয়ে দেবে। আমি এখানে সবজির মধ্যে নিয়েছি বেগুন কুচি, পটল কুচি, উচ্ছে কুচি এবং আলু কুচি। এবার তোমরা টমেটো কুচিগুলো দিয়ে দাও। দিয়ে ভালোভাবে মেশাতে থাকো ডিমের ঝুড়ির মধ্যে, মশলাগুলোর মধ্যে, যাতে সমস্ত সবজি ভালোভাবে মিশে যায়। ভালোভাবে মেশানো হয়ে গেলে তোমরা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবে। এরপর ঢাকনা খুলে সবজিটা আরেকটু ভালোভাবে তোমরা কষিয়ে নাও। যতক্ষণ না সবজি থেকে জল টেনে নিচ্ছে, ততক্ষণ তোমরা সবজিটা ভালোভাবে কষাতে থাকবে। এবার কষাতে কষাতে যখন দেখবে সবজি থেকে জল টেনে নিয়েছে, তখন ওই সবজির মধ্যে সামান্য পরিমাণে দুধ দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য তোমরা ঢাকা দিয়ে দাও। এরপর ঢাকনা খুলে তোমরা সবজিটা আরেকটু ভালোভাবে কষিয়ে নাও। তোমরা যত কষাবে তরকারির স্বাদ কিন্তু তোমাদের তত বেড়ে যাবে। ভালোভাবে কষানো হয়ে গেলে ওতে আরেকটু সামান্য পরিমাণে দুধ দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নাও। এটা অপশনাল, তোমরা এইভাবে কষাতে পারো, আবার স্কিপ করেও যেতে পারো। এইভাবে করলে কি হয়, তরকারির টেস্টটা আরেকটু বেড়ে যায়।
এবার ভালোভাবে কষানো হয়ে গেলে ওর মধ্যে একটু বেশি পরিমাণে দুধ দিয়ে দেবে, কারণ সবজিগুলো সিদ্ধ হবে। দুধ দেওয়া হয়ে গেলে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে তোমরা ঢাকা দিয়ে দাও। এরপরে ঢাকনা খুলে ভালোভাবে সবজিটা একটু নাড়াচাড়া করে নাও। তারপরে যে যেমন মিষ্টি খাবে স্বাদ অনুযায়ী পরিমাণ মতো চিনি দাও। চিনি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডিম দিয়ে সবজির শুক্তো। এটা তোমরা গরম ভাত বা গরম রুটির সঙ্গে খেতে পারো।